চলে আসেন, এটা মায়ের কুটি। 50 টাকা 100 টাকা। কি কি দিচ্ছেন আপনারা? আলদা সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, পেড়া, চেলি, পদ্ম, পেড়া সব কিছু। আমার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গ, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি। আসলাম। কোথা থেকে আসলেন? ঠিক আছে। এখানে ভোগের জন্য কোনো মূল্য নেওয়া হয় না। বন্ধুরা, সদ্য দুর্গাপুজো শেষ হলো, সামনেই কালী পুজো। আর এই কালী পুজোর প্রাককালে আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ভবেশ কালীবাড়ি বা ভবেশ কালীমা। চিনতে পারলেন না? চেনাটাই স্বাভাবিক। এই মায়ের একটি অন্য নাম রয়েছে, যে নামে এই মা সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয়। পশ্চিমবঙ্গের এমন কোনো মানুষ নেই যে এই মায়ের নাম শোনেনি। আসবো সেই কথায়। এবং এই মন্দিরের পেছনে রয়েছে একটি ছোট্ট ইতিহাস, সেই গল্পটিও আপনাদেরকে বলার চেষ্টা করব। প্লিজ সঙ্গে থাকবেন। মিষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন এবং সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। এবার আসেন সেই ছোট্ট গল্পে। বিংশ শতকের প্রথম দিকে ভবেশ চক্রবর্তী নামে এক ভদ্রলোক, যিনি ছিলেন জুট মিলের কর্মী, তিনি 4 বন্ধু মিলে নবদ্বীপে গিয়েছিলেন ভাঙা রাজ দেখতে। সেই নবদ্বীপের বড় বড় বিগ্রহ দেখে তিনি ভীষণ মোহিত বা অভিভূত হয়েছিলেন। এদিকে তার বাড়িতে একটি ছোট্ট কালী ঠাকুর পূজিত হতেন। তিনি একদিন সেই মায়ের স্বপ্নাদিষ্ট হন। মা তাকে বলছে তাকে নবদ্বীপের সেই বিগ্রহের মতো, অর্থাৎ 22 ফুট উচ্চতার মূর্তি বানিয়ে পুজো করতে। তারপর ভবেশ চক্রবর্তী সেই মায়ের 22 ফুট উচ্চতার মূর্তি বানিয়ে পুজো করা শুরু করলেন। মায়ের নাম হলো ভবেশ কালী। তারপর প্রত্যেক বছর এই পুজো হতে শুরু করে। আস্তে আস্তে মায়ের জনপ্রিয়তা ভীষণ বৃদ্ধি পায়। প্রথম দিকে এই পুজোটা চক্রবর্তী পরিবারের মধ্যেই সীমিত ছিল। তারপর এই মায়ের জনপ্রিয়তা এতই বাড়তে থাকে, সেই পুজো সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তারপর সেই মা আস্তে আস্তে হয়ে ওঠেন আজকের নৈহাটির বড় মা। জয় বড়মা, ধর্ম হোক যার যার, বড়মা সবার। বন্ধুরা, এবার কথা হলো আপনারা এখানে কিভাবে আসবেন। বড় মায়ের মন্দিরে যেতে গেলে আপনাকে নৈহাটি আসতে হবে। নৈহাটি হলো কলকাতার উত্তর শহরতলি। ট্রেন পথে এই নৈহাটি আসতে আপনার সময় লাগবে শিয়ালদা থেকে 1 ঘন্টা এবং ভাড়া নেবে 10 টাকা। এছাড়াও আপনারা যারা হুগলি নদীর পশ্চিম পাড় থেকে আসবেন তারা সরাসরি চলে আসুন ব্যান্ডেলে। ব্যান্ডেল থেকে এই নৈহাটিতে আসার প্রচুর গাড়ি রয়েছে, ভাড়া নেবে 5 টাকা এবং আসতে সময় লাগবে 18 থেকে 20 মিনিট। এছাড়াও বনগাঁ থেকে রেলপথে আপনারা ভায়া রানাঘাট হয়ে এই নৈহাটি খুব সহজেই আসতে পারেন। তাছাড়া গেদে, শান্তিপুর, কৃষ্ণনগর, লালগোলা থেকে সরাসরি আপনারা ট্রেন পথে এই নৈহাটি আসতে পারেন। বন্ধুরা, ওই পাড়টা হলো হুগলি। আপনারা চাইলে হুগলি হয়ে এই বড়মা ফেরিঘাট পার হয়ে এপারে আসতে পারেন। এখান থেকে মায়ের মন্দিরের দূরত্ব হাঁটা পথে 1 মিনিট। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে নৈহাটিতে। আমাকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমাকে বেরোতে হবে। চলুন এবার 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। আমি ফুটব্রিজ ব্যবহার করে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে চলেছি। নৈহাটি 1 নম্বর প্ল্যাটফর্ম। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনি বাঁ দিকে টার্ন নেবেন। সামনেই দেখতে পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্মের প্রবেশ পথ। ওই পথ ধরে সামনের দিকে এগিয়ে এসেই ডান দিকের এই পথ ধরুন। বন্ধুরা, এই রাস্তাটি গেছে বড়মা ফেরিঘাটের দিকে। আপনাকে স্টেশনের ঠিক এখান থেকে 2 থেকে 2.5 মিনিট হাঁটতে হবে। হাঁটলেই আপনার বাঁদিকে পড়বে নৈহাটি বড় মায়ের মন্দির। এই রাস্তায় সোজা চলে গেছে বড় মায়ের মন্দির।
আমি পৌঁছে গেছি বড় মায়ের মন্দির। আপনি নৈহাটি স্টেশন থেকে এই পথ ধরে আসবেন আর আপনার বাঁদিকেই পড়বে বড় মায়ের এই মন্দির। বন্ধুরা, বড় মা সারা বছর মন্দিরে অধিষ্ঠান করেন, কিন্তু কালী পুজো উপলক্ষে বড় মাকে 22 ফুট উচ্চতার মূর্তি বানিয়ে তাকে পুজো করা হয় এবং এর ভিত্তি স্থাপন করা হয় লক্ষ্মী পুজোর দিন খুঁটি পুজোর মাধ্যমে। আপনারা আমার পেছনেই দেখতে পাচ্ছেন বড় মায়ের নির্মাণ কাজ চলছে। মন্দিরে অনতি দূরে এখানেই কালী পুজোর দিন 22 ফুট উচ্চতার বড় মাকে এই প্যান্ডেলে পুজো করা হয়। বড় মায়ের মন্দিরে যাওয়ার পথে আপনাদের রাস্তার দুধারে পড়বে প্রচুর দোকান। সেখান থেকে আপনারা অনায়াসে পুজো দেওয়ার জন্য ডালা কিনতে পারেন। ডালার মূল্য সাধারণত 50 টাকা থেকে শুরু। এটা হচ্ছে মন্দিরে ঢোকার প্রবেশ পথ, আর এটা হচ্ছে এক্সিট। আপনি পুজো দিয়ে এই পথেই বেরিয়ে আসবেন। নৈহাটির বড় মাকে পুজো দেওয়ার যে লাইনটি পড়েছে সেই লাইনটি আপনাদেরকে দেখাবো এবং সেই লাইন দেখে আপনারা বুঝতে পারবেন এই মায়ের জনপ্রিয়তা গগনচুম্বী। দেখুন এবার। মন্দির থেকে এই পুজো দেওয়ার লাইনটি পুরো গঙ্গা পর্যন্ত প্রসারিত। দীর্ঘ লাইনটি দেখিয়ে আপনাদেরকে আর বোর করতে চাইনি। কিছুদিন আগ পর্যন্ত নৈহাটির বড় মায়ের সেই অর্থে কোনো জনপ্রিয়তা ছিল না। মা এতটাই জাগ্রত যে ভক্তরা বলেন মায়ের কাছে যদি কেউ মন থেকে কিছু চান মা নাকি তাদেরকে নিরাশ করেন না। তাই মায়ের জনপ্রিয়তা আজ গগনচুম্বী এবং মায়ের জনপ্রিয়তার জন্যই বহু মানুষের আজ রুটি রুজির ব্যবস্থা হয়েছে। দাদা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গ, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে। ময়নাগুড়ি থেকে এখানে এসছেন বড় মার কাছে? হ্যাঁ, আমার এখানে একটু একটা অনুষ্ঠান ছিল, কিন্তু বড় মা এখানে টানলো আমাকে, সেই টানে টানেই চলে আসলো। বৌদি, কেমন লাগলো পুজো দিয়ে? সামনে থেকে এত সুন্দর কি বলবো, একদম জয় বড় মা। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। দিদি, আপনি প্রথমবার আসলেন? দাদা আমি এই প্রথমবার আসলাম। কোথা থেকে আসলেন? আমি চাকদা থেকে আসছি। আচ্ছা, কেমন লাগলো পুজো দিয়ে? ভালো লাগলো, কোনোদিন তো আসেনি, শুনেছি ভিডিওতে দেখেছি, কিন্তু আসতে এসে ভালো লাগলো, খুব ভালো লাগলো। চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। বন্ধুরা, নৈহাটির বড়মার মন্দিরে সপ্তাহে 3 দিন সোম, বুধ, শুক্র বসিয়ে ভোগ খাওয়ানো হয় এবং আপনারা যারা পুজো দেবেন সকাল সকাল পুজো দিয়ে কুপনটা কেটে নেবেন। এখানকার কুপন থাকে সীমিত, কারণ এখানে ভোগের জন্য কোনো মূল্য নেওয়া হয় না। এছাড়াও মঙ্গল এবং শনিবার প্রসাদ দেওয়া হয়, তবে বসিয়ে খাওয়ানো হয় না, পাতায় ভোগ প্রসাদ দেওয়া হয়। বন্ধুরা, যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য রয়েছে সুখবর। এখানে রয়েছে পার্কিংয়ের সুবন্দোবস্ত। মন্দির থেকে 1 মিনিট হাঁটা পথ দূরত্বে ঠিক গঙ্গার পাড়ে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর হ্যাঁ, সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।